স্বামীর কথা না শুনে নিজের মন মর্জির মতো রান্না করলাম। আর কি অবস্থা হলো আমার। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। সকালবেলায় যে টিফিন করছি, আজকে আটার লুচি করছি, সাথে আলুর সবজি। আলুর সবজিটা হয়ে গেছে, প্রেসার কুকারের মধ্যে করেছিলাম। এখন লুচিগুলো করে নিয়েছি। লুচিটা 3 কোণার মতো পরোটার মতো করে নিই, আবার কোনো সময় গোল করি। তাড়াহুড়োর সময় যখন যেটা হয় তখন সেটাই করি, কোনো সময় আবার গোল গোলও করি। তো আজকে শুধু আটা করেছি। জয়িতার গোগোর স্কুল আর কলেজে জয়িতা খাবে আর নিয়ে যাবে, আর গোগো শুধু খেয়ে যাবে। তো তাড়াতাড়ি করে একটু করে নিই। আর তরকারিটা হয়ে গেছে, একটু রসা রসা মতো করেছি আলুর সবজি। তো সেই দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম, আর কিছু গোল গোলও করেছি। তো চলো ওদেরকে দিয়ে দিই। জয়িতা চলে যাওয়ার পর আমি এবার একটু পুজো করে নিচ্ছি, তারপরে রান্না বান্না বসাবো। প্রভু যে খুব তাড়াতাড়ি বলেছে অফিসে যাবে, তো ছেড়ে দিতে বলেছে তাড়াতাড়ি করে, কারণ রান্না বান্নার শেষ না হলে ভগবানকে সেবা না দিয়ে তো খেয়ে দিয়ে তো যাওয়া যাবে না। তো আজকে সকাল সকালই রান্না করে নিতে বলেছে। তো চলো, সকালবেলা একটুখানি প্যাকেটে দুধ বার করেছিলাম, সেই দুধটা পড়ে আছে, জাল দেওয়া হয়নি। তো ভাবছি আগে জাল দিয়ে নিই, নইলে আবার কেটে যাবে। আর আগের দিন শাক নিয়ে এসেছিলো, মেথি শাক, বেছে রেখে দিয়েছিলাম, শুধু কুচানো হয়নি। এখন কুচিয়ে নিয়েছি। এটা তো সবজি দিয়ে করি, আর শাকটাতে জল ছিল বলে ডগগুলো নিয়ে নিয়েছি, আর নিচের গুলো ফেলে দিয়েছি, পচে যায় একসাথে রেখে দিলে। তো বেঁচে রাখলে ফ্রিজের মধ্যে শুকিয়ে জলটা থাকে না, তখন পচে যায় না। তো বাদাম দিয়ে করব, বাদাম একটু ভেজে নিচ্ছি, আর সবজি ভেজে করব। মেথি শাক শুধু খাওয়া যায় না, একটু সামান্য তিতকুটে ভাব আসে, তাই জন্য সবজি দেওয়া হয়। সবজির মধ্যে বেগুনও দেওয়া যায়, শিম, আলু, যা ইচ্ছা দেওয়া যায়। তো আমার ঘরে যা ছিল সেগুলোই দিয়ে করব। তো বাদামটা ভেজে আগে তুলে রাখছি, এটা পরে মেশাবো, সঙ্গে সঙ্গে মেশাই না, কেননা শাক মধ্যে জল বেরোবে, আর জলে থাকলে নরম হয়ে যাবে। বাদামগুলো যদি মচমচে থাকে খুব ভালো হয়। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। আমি দিয়েছি শিম, গাজর, একটু কুমড়ো দিয়েছি, আর ফুলকপি দিয়েছিলাম। 2 পিস বেগুন ভাজছি শুধু ভগবানের জন্য। আজ প্রভুজি বলেছিল পনিরের রসা করতে। তো আমি আগের দিন রাত্রে ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাও জানে না। আমি বললাম যে পনিরের রসা যখন সবজি থাকবে না, কোনো আনাজপত্র ঘরে থাকবে না, তখন পনিরটা করলে হয়। আর এত সবজি আছে এখন ঘরেতে, তো শুধু শুধু সবজিগুলো শুকনো না করে রান্না করে নিই, আর পনির যখন সবজি থাকবে না তখন রান্না করলে হয়। তো ডাল ভেজে আজকে ভাবছি যে পেঁপে আলুর তরকারিটা করব ডালের বড়া দিয়ে। তো সেই পেঁপে আলু তরকারি করছি, আর ডালের বড়া এমনি তো ভালো লাগে ডাল দিয়ে। তো একটু মচমচে করে ভেজেছি, আর তরকারি করার জন্য একটু হালকা করে ভেজে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দেবো, আর একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। তবে একটুখানি রসটা মরবে, তারপরে দেখো হয়ে গেছে। তো আজকে অনেক কিছু আইটেম করেছি, যেহেতু প্রভুজি বলে দিয়েছে যে তাড়াতাড়ি যাবে, তো আমার এত কিছু করতে অনেকখানি দেরি হয়ে গেছে। তাই ওই চলে এসেছে রান্নাঘরে ভোগ বাড়তে। প্রতিদিন তো আমি করে দিই, তো আজকে আমার দেরি হয়ে গেছে বলে তাই তাড়াহুড়ো করে আমাকে বকাঝকা করছে। বললে যে তাড়াতাড়ি করে রান্না করে দেবে বলেছিল, তো আমি করতে পারিনি বলে তাই নিজেই সেবা দেবে তাড়াতাড়ি করে চলে এসেছে। তো অনেক কিছুই করেছি, যেহেতু একটা পনিরের রসা করলে হয়ে যেত, আর সবজি এত ঘরে থাকলে অনেক কিছু করতেও ভালো লাগে, সেই জন্য করেছি। আর ওইদিকে দেরি হয়ে গেছে, আর এমনিতে নিরামিষ সবজিগুলো রান্না করতেও তো টাইম লাগে, এত কিছু আইটেম করতে গেলে আরও বেশি টাইম। তো যাই হোক, ও নিজেই সেবাটা দিয়ে দেবে, আর নিজেই বেড়ে নিচ্ছে তার জন্য, আর গুছিয়ে গেছে নিচে যেটুখানি পারে। আর তরকারিটা সবে নামিয়ে যেত, প্রচণ্ড গরম, এখনও ধোয়া উঠছে। আর এমনি সব সবজি তাড়াতাড়ি হয়ে গেছে, যেগুলো হয়ে গেছে সেগুলো ঠান্ডা হয়ে গেছে, আর তরকারিটা সবার শেষে হলো, তো তাই এটা গরম ছিল। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ভগবানকে সেবা দিয়েছে, ওর নিজে আজকে ভোগের থালা সাজিয়েছে। আর আমি ওইদিকে একটু গুছিয়ে নিয়েছি, রান্নাবান্না করার পর অনেক কাজ থাকে, সেগুলো গুছিয়ে তারপরে দুজনে মিলে এখন প্রসাদ পেতে বসেছি। খুব সুন্দর লাগছিলো। আর আজকের মতো ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।